আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আর আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমরা দেখতে গিয়েছিলাম বনলতা এক্সপ্রেস মুভি। আর সেই মুভি দেখতে গিয়ে কী করেছি, আরও সারাদিনে কি করেছি, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো সেদিন আমি চলে গিয়েছিলাম আমাদের ফ্ল্যাট কতটা কাজ এগিয়েছে সেটা দেখতে। তো সেখানে গিয়ে দেখি ফ্ল্যাটের কাজটা আগাচ্ছে না, খুবই আস্তে আস্তে আগাচ্ছে। এভাবে আগাতে থাকলে আমাদের ফ্ল্যাট পেতে পেতে অনেক দেরি হয়ে যাবে। তবুও যাই হোক, তারপর ওখান থেকে আমি ডিরেক্ট চলে যাই টেলার্সে আমার কাপড় উঠাতে। কারণ আপনাদেরকে দেখিয়েছিলাম 2টা কাপড়, সেই কাপড়গুলো আমি সেলাই করতে দিয়েছিলাম। তো টেলার্সে যাওয়ার পথে এখানে এই বাড়িটা আমার চোখে পড়ে। আর বাড়িটা মাশাআল্লাহ এত সুন্দর। ওই বাড়ির বারান্দা দিয়ে এই সুন্দর জারবানিয়া ফুলগুলো দেখতে যে কত ভালো লাগে। সেই দিনটা ছিল বৃহস্পতিবার, অ্যান্ড আমরা সেদিন রাত্রে ঠিক করি আমরা শুক্রবারে 3টার সময় বনলতা এক্সপ্রেস মুভিটা দেখতে যাব। বাট সমস্যা হচ্ছে ওই টাইমে কোনো টিকিট পাওয়া যাচ্ছিল না। বাট সামহাও লাস্ট মোমেন্টে কারা জানি 2জন হচ্ছে তাদের টিকিটটা ক্যান্সেল করে, তখন আমরা ওই জায়গাতে টিকিট নিয়ে নিই। তো যাই হোক, এরপর দেখতে পাচ্ছেন আমার নতুন শার্টের একটা শার্ট আজকে আমি পরেছি। তো এখন আমি উদ্ভাসে যাচ্ছিলাম, বাট ওই দিন আমার কাছে টাকা ছিল না, ব্যাংক থেকে টাকা তুলতে হতো। তো একদমই রিক্সা ভাড়া ছিল না, তাই আমি হাঁটতে শুরু করে দিই উদ্ভাসে কিভাবে কম খরচে যাওয়া যায়। তো আমি রাজশাহী কলেজের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আপনারা আমার শার্টটা দেখতে পাচ্ছেন, শার্টের ডিজাইনটা তো কিছু দেখিয়ে দিলাম। এরপরে যখন আবার এই শার্টটা পরবো তখন আবার আরও ভালো করে দেখাবো। আর শার্টটা এত বেশি আরামদায়ক ছিল, এই কড়া রোদ আর গরমে এরকম আরামদায়ক আউটফিট পরা যে কী ভালো। আর এরকম শার্ট কিনা আমার একটা বেস্ট আইডিয়া ছিল যখন আমি কিনেছি তখন। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে সবজি বাজার পর্যন্ত আসি। এখনও আমাকে অনেক দূর পর্যন্ত হাঁটতে হবে। এরপর হাঁটতে হাঁটতে চলে যাই 0 পয়েন্ট। এরপর বড় মসজিদের সামনে থেকে আমি একটা অটোতে উঠি আর নামি নিউ মার্কেটের সামনে। আমার কাছে অটো ভাড়া নিয়েছিল মাত্র 5 টাকা। দেন নিউ মার্কেটের সামনে নেমে হেঁটে হেঁটে আমি উদ্ভাসের দিকে রওনা দিই। এখান থেকে হাঁটা পথটাও বেশ দূরে, বাট একদম 30 টাকার ভাড়া আমি 5 টাকা দিয়ে উদ্ভাসে পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন উদ্ভাসের সামনে দাঁড়িয়ে আছি। এরপর আমি উদ্ভাস থেকে এক্সাম দেওয়ার পরে আমার কিছু জিনিসপত্র কেনা লাগতো। তো আমি ভাবছিলাম যে স্বপ্নতে গিয়ে সেই জিনিসগুলো কিনে বিকাশ পেমেন্ট করে দিব, বাট সেটা হলো না, কারণ বিকাশেও একদমই টাকা নেয়। তাই আমি ডিরেক্ট চলে গেলাম হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য ইসলামী ব্যাংকের বুথে। তো বুথে গিয়ে আমি সামান্য কিছু টাকা তুললাম। এরপরে পাশে একটা দোকান ছিল গ্রোসারি শপ, ওখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দেন আমি বাসায় চলে আসি। তো বাসায় আসার পর আমার খুবই বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। তো আমি একা একা জীবনে প্রথমবার চিকেন বিরিয়ানি রান্না করি। খাবারটা সত্যি বলতে অনেক মজা হয়েছিল, কিন্তু হচ্ছে আমি পানি বেশি দেওয়ায় একটু বেশি ল্যাটকা হয়ে গিয়েছিল, বাট খেতে অসাধারণ লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বানানো বিরিয়ানি। তো এটা মজা করে খেলাম, এবং এই বিরিয়ানি বানানোর পুরা ভিডিওটা আমি করতে চেয়েছিলাম, বাট যখনই দেখা যায় আমি ভিডিও করতে লাগি তখনই আমার রান্নাটা খারাপ হয়ে যায়। তো আমি সেদিন চাচ্ছিলাম যে আমার খাবারটা যেন ভালো হয়, সেই জন্য আর রেসিপিটা ভিডিও করিনি। তো এরপরে বিকালে মুভি দেখতে যাওয়ার জন্য যা যা কিছু পরবো, জামা কাপড় এবং জুয়েলারিস, ওই জিনিসগুলো আমি আমার ব্যাগে নিয়ে নিলাম। আর এই যে আবার বারিশা থেকে বের হয়ে হচ্ছে চলে যাচ্ছি আমার আপুর বাসায়। ওখান থেকে আমরা আবার রেডি হয়ে মুভি দেখতে যাব। তো এই যে আবার আমি টাকা খরচ না করে কম বাজেটে যাওয়ার জন্য হেঁটে হেঁটে পেন স্কুলের সামনে গিয়ে অটোতে করে আপুদের বাসায় পৌঁছে গেলাম।
আজকাল একটু চেষ্টা করছি টাকা পয়সার মূল্য বোঝা। সেইজন্য অকারণে কোনো টাকা খরচ করতে চাচ্ছি না। তো এই যে দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গিয়েছি। আর রেডি হয়ে ডিরেক্ট চলে আসলাম হচ্ছে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের এই যে এই টিকিট কাউন্টারে দাঁড়াতে হচ্ছিল। আমরা যে অনলাইনে টিকিটটা কেটেছিলাম সেখান থেকে আমাদেরকে এই টিকিটটা বের করে নিতে হচ্ছিল ওদের কাউন্টার থেকে। তো এখান থেকে আমরা টিকিটটা নিয়ে নিলাম। এরপর ডিরেক্ট আমরা ওপরে হলে চলে গেলাম। আর হলটা পুরো অন্ধকার হয়েছিল। দেন আমরা খুঁজে খুঁজে আমাদের সিটে বসলাম, যেহেতু একদম লাস্ট মোমেন্টে সিটটা পাওয়া, তো আমাদেরকে একদম সামনের দিকের সিটে বসতে হয়েছিল। বাট পুরো মুভিটা অনেক ভালোভাবে এনজয় করছি। তো এখানে হচ্ছে যে আমি পুরা হলটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, ওপরের সিন অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং কেমন লাগছিল। তো সব কিছু অনেক সুন্দর লাগছিল। এরপর আস্তে আস্তে মুভিটা শুরু হয়ে গেল। আর আমি আপনাদেরকে বলবো বনলতা এক্সপ্রেস মুভিটা অবশ্যই একবার দেখবেন। যদিও এটা কিছুক্ষণ উপন্যাস থেকেই হচ্ছে ইন্সপায়ার হয়ে বানিয়েছে, তারপরেও এই মুভিটার মধ্যে এমন কিছু প্লট আছে, এমন কিছু টুইস্ট আছে যেটা কিছুক্ষণ উপন্যাস থেকে একদম আলাদা। তো মুভিটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি ফুল 2 ঘন্টা 30 মিনিট অনেক এনজয় করছি। তো আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব, প্লিজ 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 মুভিটা দেখবেন। তো এখানে হচ্ছে মুভিটা শুরু হয়ে গিয়েছিল। আর এই মুভির এমন কোনো গান নাই যেটা আমার ভালো লাগেনি। প্রত্যেকটা গানই অনেক ভালো লেগেছে, মজা লেগেছে, একটা আলাদা ফিল দিয়েছে। এরকম একটা বাংলা ছবি হলে বসে দেখতে যে এত মজা লাগবে এটা ভাবাই অসম্ভব। আর বাংলা সিনেমাগুলো যে দিন দিন এত ইমপ্রুভ করছে সেটা দেখলে বোঝা যায়। আর শরীফুল রাজ ভাইয়া যে এত ভালো অভিনয় করছে, জাস্ট আপনারা হলে গেলে দেখতে পারবেন। এছাড়াও চিত্রার চরিত্রে সাবিনা নূরকে অনেক ভালো লেগেছে এটা বলবো না, বাট মোটামুটি তিনি করেছেন। এছাড়াও অন্য ক্যারেক্টারগুলো মোশাররফ করিম ছাড়া নতুন ক্যারেক্টার ছিল কিছু। আর ইচ অ্যান্ড এভরিথিং সবগুলো ক্যারেক্টার এত ভালো লেগেছে, এত ভালো রোল প্লে করেছে ওরা। জাস্ট আমার মনে হয়েছে আমার 800 টাকা টিকিটের একদম অর্থিত। মানে আমি টিকিটের টাকাটা এই মুভিটা দেখে উসুল করেছি। আমার একদম মনে হয়নি আমার কিছু লস হয়েছে। এটা আমার জীবনে সেকেন্ড টাইম হলে গিয়ে মুভি দেখা। আর সিনেপ্লেক্সে মুভি দেখার আলাদা একটা মজা আছে। আপনি যাই বলেন, বাসায় বসে থেকে ফোনে মুভি দেখা আর সিনেপ্লেক্সে বসে মুভি দেখার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো আমরা মুভিটার মধ্যে এত বেশি ফোকাসড হয়েছিলাম যে আমাদের মনেই ছিল না যে আমরা পপকর্ন নিই বা অন্য ড্রিঙ্কস নিই, কিছু আমাদের মনে ছিল না। জাস্ট আমরা মুভিটাতে ফোকাস করছিলাম। আর পুরো হাউস ফুল ছিল, অনেক মানুষ ছিল। আর সবার এক একটা এক্সপ্রেশন জাস্ট ওয়াও ছিল। অ্যান্ড সবাই মিলে আমরা অনেক মজা করে মুভি দেখলাম। দেন মাঝখানে ব্রেক ছিল, ব্রেকের টাইমে আমরা একটু 10 মিনিটের জন্য বাইরে আসি। ওইখানে সবাই ছবি তুলছিল অ্যান্ড আমরাও ব্রেকের টাইমে জাস্ট ছবি তুলছি। 2-1টা ছবি না তুলতেই ওখানে আবার টাইম হয়ে যায়, মুভিটা শুরু হয়ে যায় অ্যান্ড লাস্টলি ফুল মুভিটা শেষ হয়ে যায়। এরপর আমরা বাইরে আসি এবং সানসেট ছিল এখানে। এই জায়গাটাতে অনেক সুন্দর সুন্দর ছবি উঠছিল, বাট আমরা বেশি ছবি তুলি নাই। আমরা বাইরে এসে দাঁড়াই, পরে আমাদের কার আসে অ্যান্ড আমরা কারে করে চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টে। তো ফার্স্টে আমাদের কথা ছিল যে আমরা নর্থ বার্গে গিয়ে সি ফুড বয়েল খাবো। তো আমরা নর্থ বার্গে গিয়ে অনেকক্ষণ বসি, তারপর ওনারা আমাদেরকে জানান যে সি ফুড বয়েলটা আজকে অ্যাভেলেবল নাই। তো খুবই খারাপ লাগছিল নর্থ বার্গের এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ছেড়ে চলে যেতে। আর সি ফুড বয়েল খেতে এসেছিলাম, অনেক বেশি এক্সপেকটেশন ছিল, তো এটা পাওয়া গেল না, খুব খারাপ লাগলো। এরপর চলে আসি হিলিয়ামে। হিলিয়ামে এসে আরেক বিপদ, এখানকার খাবার অনেক মজা, তো সেই কারণেই পুরো জায়গা জুড়ে আমরা কোনো সিট পাচ্ছিলাম না। পরে আমাদের একটা ফ্রেন্ড আমাদেরকে জায়গা ছেড়ে দিল অ্যান্ড দেন আমরা একটু বসার জায়গা পাই। অ্যান্ড কী কী অর্ডার করি আর কোনটার প্রাইস কত সেটা আমি হচ্ছে স্ক্রিনে লিখে দিব, আপনারা দেখবেন। অ্যান্ড এটা গার্লিক ব্রেড ছিল, এটাও খেতে অনেক মজা ছিল। এটা আমি লাইফে ফার্স্ট টাইম খেলাম অ্যান্ড আমার তো খুবই খুবই মজা লেগেছে।
অ্যান্ড আরেকটা ছিল চিজ, ভেতরে চিজ দেওয়া দিয়ে হচ্ছে যে এই জিনিসটা খেতেও দারুণ মজা লেগেছে। আর এটা ডিপিংসের সাথে খেতে যে কি ভালো লাগছিল, জাস্ট ওয়াও। বাট এটার তুলনায় গার্লিক ব্রেডটা বেশি ভালো ছিল। অ্যান্ড আমি গার্লিক ব্রেডটাকে যদি 10-এ 10 দিই তাহলে এটাকে আমি 10-এ 5 দিব। এটার প্রতি এক্সপেকটেশন অনেক ছিল, বাট এটা আমাকে ততটা স্যাটিসফাইড করতে পারেনি, এতটুকু বলবো। সত্যি বলতে আজকের দিনে নেওয়া আমার বেস্ট ডিসিশন ছিল এই হ্যাজেলনাট বোবা টিটা খাওয়ার। এটা যে এত মজা, আল্লাহ! এর আগে আমি অনেকবার অনেক জায়গায় বোবা টি খাইছি, ঢাকা, রাজশাহী, ইচ অ্যান্ড এভরি জায়গায়। বাট হিলিয়ামের এই হেজেলনাট বোবা টিটা যে কত মজা, যতক্ষণ না আপনারা খাচ্ছেন আমি বলে বোঝাতে পারবো না। অ্যান্ড এটা আমার ফেভারিট ফুডের মধ্যে টপ লিস্টে থাকবে। আর আমি এটা নিয়েছিলাম, আর আপু নিয়েছিল একটা চকো বোবাটি, ওইটাও তো একটা ভালো ছিল না, চকলেটের ফ্লেভারটা একটু বেশি ছিল। অ্যান্ড দেন আমাদের বিলটা পে করি আমরা, দেন বাসায় চলে আসি। তো এই তো ছিল আজকের সম্পূর্ণ ব্লগ। আপনারা দেখলেন আমি সারাদিন কি কি করেছি, অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমিও অনেক অনেক খুশি। অ্যান্ড কালকে আবার একটা নতুন ব্লগ আসবে। কালকে আবার কোথায় যাব এটা জানতে ইচ্ছে করছে, জানতে হলে তো অবশ্যই আমার ব্লগটা দেখতে হবে। অ্যান্ড কালকে যাব রাজশাহীতে বর্তমান ট্রেন্ডিংয়ে চলা একটা রেস্টুরেন্টে, অ্যান্ড অনেক মজা করব। আমি আমার নতুন শার্টটা পরবো, সেটা আপনাদেরকে দেখাবো। তো সব কিছু দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক করে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।